নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই লচ্ছিটা তৈরি করেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এই লচ্ছিটা আজকে কিভাবে তৈরি করেছি। এই গরমে এরকম একটা লচ্ছি পেলে কিন্তু প্রাণটাই ঠান্ডা হয়ে যায়। আজকে আমি এই লচ্ছিটা কিন্তু একদম সাধারণভাবে সবার হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করেছি। তাহলে চলো দেখে নিই এটা আমি কিভাবে তৈরি করলাম। তো তার জন্যে অবশ্যই সবার প্রথমে লাগবে টক দই। আমি এখানে বেশ বড় সাইজেরই একটা বাটিতে এক বাটি টক দই নিয়ে নিয়েছি। সেটা আমি দিয়ে দিলাম একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে, যেটা জুসারের গ্রাইন্ডার হয়, আমি ওটার মধ্যেই দিয়ে দিয়েছি। আর দিয়েছি হাফ বাটি মতো জল। তার এক বাটি টক দইয়ের সাথে আমি হাফ বাটি মতো জল দিয়েছি। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোটা গোলমরিচের শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আর দেব চিনি, চিনিটাও যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আমি একটু অল্প করেই দিয়েছি। আর দিয়েছি একটু বিট নুন। এবারে আমি দিয়ে দেব একটু লেবুর রস। আমি এখানে বেশ বড় সাইজের একটা লেবুর অর্ধেকটা রস দিয়েছি। এই প্রায় 2 চামচ মতো হয়ে যাবে। লেবুর রসটা দিলে লস্যির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তার জন্য আমি একটু বেশি পরিমাণেই লেবুর রস দিয়ে দিলাম। এবারে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফ। তোমরা যেমন ঠান্ডা পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। এবারে আমি ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করে এই 2-4 বার মতো মিক্সিটা চালিয়ে আবার বন্ধ করে দেব। এইভাবেই আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব বেশিক্ষণ ব্লেন্ড করিনি, নিয়েই চলে এসেছি। আমার লস্যিটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে লস্যির মধ্যে আরও 2-1 টুকরো বরফ মিশিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দাও। গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করা লস্যি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আমি এখানে যতটা টক দই নিয়েছি তাতে আমার প্রায় 3 গ্লাস মতো লস্যি তৈরি হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সুন্দর আর একদম কত সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই লস্যিটা আজকে তৈরি করে নিলাম। এটা কিন্তু স্বাদের দিক দিয়ে কোনো অংশেই কম হয় না। আমি এখানে পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর একদম সব শেষে আমি উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি চাট মশলা। আর এটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে কোনো ব্যাপার না, এটা বাদ দিয়েও দিয়ে দিতে পারো। উপর থেকে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবে, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে খেতে। তবে চাট মশলাটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এই গরমের দুপুরে তোমাদের কার কার এরকম লচ্ছি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আশা করছি আমার পাশে থাকবে। নমস্কার।